I will help you next month. আর I am going to help you next month. Will help আর going to help এই দুটি বিষয়ের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। will এবং going to দুটি কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু একটু পার্থক্য রয়েছে। আপনি যদি কোনো ফর্মাল রাইটিং বা অ্যাডভান্সড ইংলিশ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে will এবং going to এর পার্থক্য জানতেই হবে। will এবং going to দুটি ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। will এবং going to এর মধ্যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে will ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যদি বলি আমি আগামী মাসে তোমাকে সাহায্য করব, এই বাক্য দ্বারা বোঝাচ্ছে যে আমি এই মুহূর্তে সিদ্ধান্তটা নিলাম যে আমি আগামী মাসে তোমাকে সাহায্য করব। I will help you next month। আর আপনি যদি বলেন যে আমি আগামী মাসে তোমাকে সাহায্য করতে যাচ্ছি, এই যে কোনো কিছু করতে যাচ্ছি, নিকটবর্তী ভবিষ্যতে কেউ কোনো কিছু করতে যাচ্ছে, সেক্ষেত্রে be going to ব্যবহার করতে হবে। Am is going to। আমি আগামী মাসে তোমাকে সাহায্য করতে যাচ্ছি, I'm going to help you next month। তাহলে will এবং going to এর মধ্যে পার্থক্য কি বোঝাচ্ছে? পার্থক্যটা হচ্ছে যখন আপনি going to ব্যবহার করছেন, তখন এই সিদ্ধান্তটা আপনি আগেই নিয়েছেন। প্রায়ার কোনো প্ল্যান, অর্থাৎ পূর্ব কোনো পরিকল্পনা, প্রায়ার প্ল্যান, সেক্ষেত্রে আপনাকে be going to, am is going to ব্যবহার করতে হবে। আমি আগামী মাসে তোমাকে সাহায্য করতে যাচ্ছি, I'm going to help you, এর মানে হচ্ছে সিদ্ধান্তটা আমি আগেই নিয়েছি। আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাকে আগামী মাসে সাহায্য করব এবং সেটাই করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে be going to ব্যবহার করতে হবে। am is going to, I'm going to help you next month। যখন কোনো কিছু বলছে তখনই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে will। আর আগেই কোনো সিদ্ধান্ত নিয়েছে এবং তারপরে বলছে, সেক্ষেত্রে am is going to ব্যবহার করতে, be going to, মডেল ফ্রেজ going to ব্যবহার করতে হবে। will এবং going to এর মধ্যে আরেকটু পার্থক্য রয়েছে প্রেডিকশনের ক্ষেত্রে, অর্থাৎ ভবিষ্যৎবাণী বা ভবিষ্যতে কোনো কিছু ঘটবে এরকম ক্ষেত্রে আপনি will এবং going to ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারেন। কিন্তু পার্থক্য যেটা ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কোনো আপনার চোখের সামনে কোনো প্রমাণ রয়েছে, কোনো সাইন রয়েছে, কোনো এভিডেন্স রয়েছে যে কোনো কিছু ঘটবে, সেক্ষেত্রে আপনি be going to ব্যবহার করতে পারেন, am is going to ব্যবহার করতে পারেন। আর আপনার কোনো নিদর্শন নেই, আপনি এমনি বলে দিচ্ছেন যে এটা হবে বা এটা করবে, সেক্ষেত্রে আপনি will ব্যবহার করতে পারেন। আপনি যদি বলেন যে আগামীকাল বৃষ্টি হবে, কোনো সাইন নেই, কোনো নিদর্শন নেই, কোনো মেঘ নেই, কিছু নেই, আপনি আইডিয়া বা আপনি প্রেডিক্ট করে দিলেন যে আগামীকাল বৃষ্টি হবে। I think it will rain tomorrow। I think it will rain tomorrow। তার মানে আগামীকাল বৃষ্টি হবে, এটা আপনি এটা প্রেডিক্ট করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে বৃষ্টি হবে। কিন্তু আপনি কোনো মেঘ দেখেন নাই, আপনি কোনো সাইন, কোনো নিদর্শন দেখেন নাই যে কেন বৃষ্টি হবে, কোনো প্রমাণ নাই। I think it will rain tomorrow। আগামীকাল বৃষ্টি হবে, আমার মনে হয় আগামীকাল বৃষ্টি হবে। আর আপনি যদি বলেন যে I think it's going to rain tomorrow, আমার মনে হয় আগামীকাল বৃষ্টি হতে যাচ্ছে, এর মানে এই যে আকাশটা মেঘাচ্ছন্ন বা এরকম কোনো সাইন আপনি দেখেছেন, যে বা আবহাওয়া কোনো নিউজে দেখেছেন বা কোনো সাইন দেখেছেন, কোনো এভিডেন্স আছে আপনার কাছে, আপনার চোখের সামনে কোনো এভিডেন্স দেখছেন, সেক্ষেত্রে আপনাকে be going to ব্যবহার করতে হবে। I think it's going to rain tomorrow, এর মানে হচ্ছে যে প্রমাণ আছে যে বৃষ্টি হতে যাচ্ছে, মানে আপনি জানেন যে বৃষ্টি হতে যাচ্ছে, আপনি দেখেছেন যে আকাশটা মেঘাচ্ছন্ন, বা আপনি আবহাওয়া কোনো রিপোর্ট দেখেছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন I think it's going to rain tomorrow। এটি প্রেডিক্ট করছেন, আবহাওয়া রিপোর্ট দেখেও প্রেডিক্ট করতে পারেন, যে কোনো কিছু দেখে প্রেডিক্ট করে এরকম প্রমাণ থাকলে সেখানে going to ব্যবহার করতে হবে। I think it's going to rain tomorrow। আশা করি বুঝতে পেরেছেন will এবং going to এর প্রেডিকশনের মধ্যে পার্থক্য। আর কোনো প্রমাণ নেই, কোনো সাইন নেই, সেক্ষেত্রে শুধু will ব্যবহার করতে পারেন। will আরো কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন কোনো প্রমিস, কোনো প্রতিজ্ঞা, কোনো প্রতিশ্রুতি, সেক্ষেত্রে আপনি will ব্যবহার করতে পারেন যে দুশ্চিন্তা করো না, আমি তোমাকে ঠকাবো না। Don't worry, I will not cheat you। Don't worry, I will not cheat you। দুশ্চিন্তা করো না, আমি তোমাকে ঠকাবো না, সেক্ষেত্রে আপনি will ব্যবহার করতে পারেন। কাউকে কোনো কিছু করে দেওয়ার, অফার দেওয়ার ক্ষেত্রে আপনি will ব্যবহার করতে পারেন। যদি তুমি এই বিষয়টি না বোঝো তবে আমি তোমাকে সাহায্য করব, এরকম অফার করার ক্ষেত্রে আপনি
উইল ব্যবহার করতে পারেন। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, আই উইল হেল্প ইউ। এরকম অফার করার ক্ষেত্রে আপনি উইল ব্যবহার করতে পারেন। কোনো থ্রেট দেওয়ার ক্ষেত্রে আপনি উইল ব্যবহার করতে পারেন। যদি তুমি আমার কথা না শোনো তবে আমি তোমাকে শাস্তি দিব। ইফ ইউ ডোন্ট লিসেন টু মি, আই উইল পানিশ ইউ। ইফ ইউ ডোন্ট লিসেন টু মি, আই উইল পানিশ ইউ। সেক্ষেত্রে আপনি উইল ব্যবহার করবেন। কোনো থ্রেট দেওয়ার ক্ষেত্রে, কোনো হুমকি, কোনো ভয় বা কোনো হুমকি দেওয়ার ক্ষেত্রে আপনি উইল ব্যবহার করবেন। আমি তোমাকে দেখে নেব, আই উইল সি ইউ। আমি তোমাকে দেখে নেব, আই উইল সি ইউ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।